জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, আল্লাহ তাআলার ৯৯টি সুন্দর গুণবাচক নাম রয়েছে। এই নামগুলি পাঠে অনেক উপকার, অনেক ফজিলত লাভ করা যায়। আজকে আল্লাহ তাআলার আর রহমানু এই নামের আমল এবং এর অর্থ নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন, সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ তাআলার এই সুন্দর গুণবাচক এই নামটির অনেক ফজিলত রয়েছে। এই নামের অর্থ হলো পরম দয়াবান, দয়ালু, দয়ার আধার, মেহেরবান। অর্থাৎ আল্লাহ তাআলা মেহেরবান এবং অত্যাধিক দয়ালু। আল্লাহ তাআলার এই নামের ফজিলতে বলা হয়েছে, প্রত্যেক নামাজ পড়ার পর আল্লাহ তাআলার এই নামটি ১০০ বার পাঠ করলে অন্তর জাগ্রত হয়ে যায় এবং পার্থিব সকল সমস্যার দূরীভূত হয়ে যায়। এর পরের ফজিলতে বলা হয়েছে, এই পবিত্র নাম আর রহমানু এই নামের ওজিফা যে ব্যক্তি নিয়মিত পাঠ করবে তাকে আল্লাহ পাক সকল অনাকাঙ্ক্ষিত বিষয়াদি থেকে হেফাজতে রাখবেন। অর্থাৎ সকল প্রকার বিপদাপদ, দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। এরপরের ফজিলতে বলা হয়েছে, প্রচণ্ড জ্বরের মধ্যে আর রহমানু এই পবিত্র নাম লিখে যে কাগজ ভেজানো পানি রোগীকে সেবন করানোর সাথে সাথে জ্বরের তীব্রতা কমে যাবে। কেউ যদি ফজর নামাজের পর আল্লাহ তাআলার এই নামটি আর রহমানু ২৯৮ বার পাঠ করার অভ্যাস করে তোলে, তাহলে আল্লাহ পাক তার উপর বিশেষ রহমত নাজিল করবেন। অর্থাৎ আল্লাহ তাআলার এই নামটি আর রহমানু নিয়মিত প্রত্যেক দিন পাঠ করতে হবে ২৯৮ বার ফজর নামাজের পড়ার পর। তাহলে আল্লাহ তাআলার বিশেষ রহমত তার উপর নাজিল হবে। এছাড়া কেউ যদি ৪১ দিন পর্যন্ত প্রতিদিন ৪১ বার করে ইয়া রহমানুস দুনিয়া ওয়াল আখিরা ওয়া ইয়া রাহিমা হুমা, আবার বলছি, ইয়া রহমানু দুনিয়া ওয়াল আখিরা ওয়া ইয়া রাহিমা হুমা, এটি পাঠ করে ৪১ বার করে, তবে আল্লাহ পাক তার তাৎক্ষণিক প্রয়োজনাদি পূর্ণ করে দিবেন। কোনো জালেমের কাছে যাওয়ার আগে যদি কেউ ইয়া রহমানু ইয়া রাহিমু পাঠ করতে করতে সেই জালিম বা শত্রুর সম্মুখে যায়, তাহলে সেই আল্লাহ পাক সেই ব্যক্তিকে জালিম শত্রু দুশমনের কবল থেকে রক্ষা করবেন এবং তার জন্য কল্যাণকর অবস্থা সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। এর পরের একটি ফজিলতে বলা হয়েছে, যে ব্যক্তি ফজর নামাজ পড়ার পর প্রত্যেক দিন ইয়া রহমানু এই ইসিমটি ২৯৮ বার পাঠ করবে, সে সর্বপ্রকার বিপদাপদ হতে নিরাপদ থাকবে এবং ব্যবসায় উন্নতি ও বরকত লাভ করবে। আরেকটি ফজিলতে বলা হয়েছে, সূর্যাস্তের সময় ৪১ বার করে আর রহমানু পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি ৭ বার করে দিনে ৩ দিন, প্রতিদিন ৭ বার করে ৩ দিন পর্যন্ত চোখে লাগালে চোখের যাবতীয় রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। এর পরের আরেকটি ফজিলতে বলা হয়েছে, ফজর নামাজে সুন্নত এবং ফরজের মধ্যবর্তী সময়ে কোনো রোগীর মাথার নিকট দাঁড়িয়ে যদি ১২১ বার ইয়া আল্লাহু ইয়া রহমানু পাঠ করে, তাহলে ইনশাল্লাহ রোগী সুস্থ হয়ে উঠবে। আর যদি মৃত্যু নির্ধারিত হয়ে থাকে তাহলে খাতেমা বিল খাইর, অর্থাৎ ইমানের সাথে তার মৃত্যু হবে। হিসনে হাসিন কিতাবে রয়েছে, যে ব্যক্তি দৈনিক প্রত্যেক নামাজের পর ১০০ বার ইয়া রহমানু পাঠ করবে, তার অন্তর থেকে সর্বপ্রকার দুঃখ, কষ্ট, অবহেলা, উদাসীনতা ও গাফলতি ইত্যাদি প্রাকৃতগত দোষ ত্রুটি ইনশাল্লাহ দূরীভূত হয়ে যাবে। স্বামী সাবিস্তান রেজা নামক কিতাবের লেখক আলহাজ শফি ইকবাল আহমদ নুরি বলেন, যে শিশুর লেখাপড়ায় মন বসে না, এই ইসম ১০০ বার
পাঠ করে পানিতে দম করলে, সেই পানি খাওয়ালে দৈনিক 5 বার করে, তাহলেই তার লেখাপড়ায় মনোযোগ সৃষ্টি হবে। এরপর আরেকটি কিতাবে উল্লেখ রয়েছে, দালালিয়েল নামক কিতাবে এটি রয়েছে, ফজর নামাজের পর এই ইসম মোবারক অর্থাৎ আর রহমানু 198 বার পাঠ করলে আল্লাহ তাআলার রহমতে বর্ষিত হবে তার উপর এবং অন্তর আলোকিত হবে। এছাড়া মৃগী রোগাক্রান্ত ব্যক্তির কানে এক নিঃশ্বাসে 40 বার এই নামটি আর রহমানু পাঠ করে ফু দিলে সঙ্গে সঙ্গে চেতনা ফিরে আসবে। তানবীর কিতাবের লেখক বলেন, শর্ত ও নিয়ম মোতাবেক 40 দিন পর্যন্ত দৈনিক 2500 বার আল্লাহ তাআলার এই নামটি আর রহমানু পাঠ করলে সর্বপ্রকার গোপন ভেদ অবগত হওয়া যায়, কাশফ লাভে ধন্য হবে। প্রত্যেক দিন আল্লাহ তাআলার এই নামটি আর রহমানু পাঠ করলে তার প্রতি সকলেই সহানুভূতিশীল হবে। এর পরের ফজিলতে বলা হয়েছে, 300 বার আল্লাহ তাআলার এই নামটি আর রহমানু পাঠ করলে সে ব্যক্তি যে কোনো দোয়া করবে আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। এরপরের আরেকটি ফজিলতে বলা হয়েছে, মন্দ স্বভাবাপন্ন লোকেরা বাড়িতে মেশক জাফরান দ্বারা এই নামটি লিখে আর রহমানও লিখে মাটিতে পুঁতে দিলে রাখলে স্বভাব পরিবর্তন হবে এবং তার স্বভাব উত্তম হবে। প্রতি ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তাআলার এই নামটি 100 বার আর রহমানও পাঠ করলে মানসিক অশান্তি, দুর্বলতা ও কুচিন্তা ও কদর্য স্বভাব দূরীভূত হয়। ফজরের সুন্নত ও ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে কোনো জটিল ও কঠিন রোগীর নিকট দাঁড়িয়ে আল্লাহ তাআলার এই নামটি আর রহমানও পাঠ করলে সাথে আল্লাহর এই নামটি সংযুক্ত করে 121 বার পাঠ করবে, অর্থাৎ ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, এভাবে 121 বার পাঠ করলে কিছুদিনের মধ্যে রোগ আরোগ্য হয়ে যাবে। এছাড়া প্রত্যেক ফজরের নামাজের পর 298 বার আল্লাহ তাআলার এই নামটি আর রহমান পাঠ করলে আল্লাহর প্রেম করুণা লাভ করবে, বালা মুসিবত হতে দূরে থাকবে, তার নেক কাজসমূহ কবুল হবে। সুবহানাল্লাহ।